যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সেই কখনো মন্দ কাজ করতে পারে না। যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সেই কখনো ঘুষ খেতে পারে না। যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সেই কখনো মদ পান করতে পারে না। যে রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় হিসাবের সম্মুখীন হতে হবে, সে ভয় যার অন্তরে থাকবে সেই কখনো জেনা করতে পারে না, সেই কখনো ঘুষ খেতে পারে না, সেই কখনো অশ্লীল মন্দ কাজের মধ্যে নিজেকে জড়াতে পারে না, সেই কখনো কারো বিবাদ করতে পারে না, সেই কখনো হিংসা করতে পারে না, সেই কখনো জীবনেও নিজের জীবনের মধ্যে নামাজ ত্যাগ দিতে পারে না। কারণ সেই জানে হাসরের ময়দানে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সারা জীবনের হিসাব নিবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা থেকে হিসাব নিবে, এই হিসাবের সম্মুখীন হবে, সবগুলো পরিষ্কার বলায় যেমন দেখে যাবে, সে বয় যার অন্তর থাকবে সে কোনো মন্দ কাজের মধ্যে নিজেকে জড়িত করতে পারে না। আসলে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে আল্লাহর ভয়, খৌফ। এ ভয় যার অন্তর থাকবে সে সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে। সে জানে একদিন না একদিন, আজ না হয় কাল, আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। কারণ সে জানে আমি সবাইকে ভয় দিচ্ছি, কেউ আমাকে দেখতেছে না, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আন-নামের মধ্যে বলে দিচ্ছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমাকে দেখতে পাও না, তোমাদের চক্ষুগুলো আমাকে দেখতে পাও না, তোমাদের চোখ দিয়ে আমি আল্লাহকে দেখো না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাই। আমরা যা করি রব্বুল আলামিন সবগুলো দেখে, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, সে ভয়, সে খৌফ যার অন্তরে থাকবে সে কোনো মন্দ কাজ করতে পারে। আর সেই জানে একদিন না একদিন তাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ভয়টা যার অন্তরে থাকবে সে কখন ফাঁদ কাজের মধ্যে জড়িত হতে পারে না, সেই কখন নামাজ ত্যাগ করতে পারে না। সেই জন্য আল্লাহ পাক বলে এই মুত্তাকিনদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় করি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। কয়টা? আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠবে, যেই ভয় যে অন্তরে রাখবে আমি রব্বুল আলামিন বলে দিলাম তার জন্য দুইটা জান্নাত, জান্নাতান। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দুইটা জান্নাত দিব। সেই জন্য যদি পরকালে হিসাবের সম্মুখীন হতে হবে, হিসাব দিতে হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, এই কথা যার অন্তরে থাকবে সেই জীবনে কখনো কোনো মুহূর্তে আল্লাহর মুত্তাকি বান্দা যারা কখনো জীবনে অশ্লীল কাজের মধ্যে জড়িত হতে পারে না। যেখানে যাক, যে জায়গার মধ্যে যাক, তার অন্তর সবসময় আল্লাহ ভয় থাকবে, কারণ কেউ আমাকে দেখছে না, রব্বুল আলামিন আমাকে দেখছে, এই অন্তর তার ভয় থাকবে, এ ভয় খুব সবসময় তার মধ্যে থাকবে। আর আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সেটা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আর ভয় করার মতো ভয় করো যেইভাবে সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর, সৈয়দনা উসমান, সৈয়দনা শহীদ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেভাবে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছে সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। আর বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় থাকতে হবে। চিন্তা করে একটু, যার ভিতর আল্লাহর ভয় আছে সেই কখন খারাপ বিপদ করতে পারে? যার ভিতর আল্লাহর ভয় আছে সেই কখন আর সুগুলগুলি করতে পারে? যার ভিতর আল্লাহর ভয় আছে সেই কখন অশ্লীল কাজের মধ্যে জড়িত হতে পারে? যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই কখনো নামাজ ত্যাগ দিতে পারে? যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে, হিসাবের সম্মুখীন হতে হবে, এ ভয় এ খৌফ যার অন্তরে আছে সেই কখনো কোনো মুহূর্তে নিজের ভাইয়ের গীবত করতে পারে? কখনো করবে না। সে জানে অবশ্যই একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় খৌফ সব সময় রাখতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন।